আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিও দিতে একটু দেরি হয়েছে একদিন, কারণ হয়েছে গিয়ে আমার মোবাইলেও কিছু সমস্যা করে আর কি মাঝে মধ্যে। আমার মোবাইলগুলো আমার লাগান, তো বুঝতে পাররা। তো যাই হোক, আর যারা আমার ভিডিও দেখেন বা যারা সাবস্ক্রাইব করছেন তারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করছেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা আর লাইক করবা। তো দেখো আজকে একটা ছোট্ট একটা ব্লগ ভিডিও লইয়া আইছি আপনার সামনে। তো আজকে কিতা কিতা বাজার করি আনছি আপনারা দেখাই। কিছু মেথি শাক আনছি আর ব্রকলি আনছি, আর হয়েছে গিয়া সুন্দর সুন্দর দেখিয়া লইয়া আইছি গাজর আর মূলা আনছি। তো বহুত জন কইবে আল্লাহ আমরা মূলা খাই না, মূলা খাইলে মানুষে খালি ফাদন। মূলা খাইলে মানুষে ফাদন না, জানতানোর ভিতরে গ্যাস আছে, ও ফাদর মাধ্যমে মনে করো কেউ গ্যাস এখন বাড়িয়ে যায় আর কি। মেইন কথা হলো কি এখন। তো যাই হোক, মূলা খাওয়া কিন্তু বালা শরীরের লাগে, মূলা খাইতে ভাল লাগে, সিদ্ধ করিয়াও কিন্তু মূলা খাইতে ভাল লাগে। তো একটা মূলা তাকে মনে করো একটু জ্যাং জ্যাং করে, এই মূলা এগুলো খাইতে কিন্তু খুব বেশি স্বাদ। আলুর মূলা কঞ্জাকটা আর কি, ও একটা ওইটা লাগে, ভাল লাগে খাইতে। আর এবার দিয়েছে কি আমার সবচেয়ে প্রিয় হয়েছে কি আমি আমলকি আনছি। আমলকি আনছি 2 ব্যাগ। হ্যাঁ, তো আমলকি হয়েছে গিয়া 2 ব্যাগ আনছি বলে, একটা হয়েছে গিয়া দেশি আমলকি আছে ছোটো ছোটো, আর একটা একটু বড়, একটা হয়েছে গিয়া হাইব্রিডর থাকে আর কি। কিন্তু ওই যে গিয়া হাইব্রিডের যে একটা আনছি একটাও বেশি স্বাদ আছিল, আর দেশি একটা তো এমনি বালা আছিল, কিন্তু হাইব্রিডের একটা হয়েছে গিয়া কিন্তু আমরা বেশি দিন রাখতে পারছি না, একটু একটু দাগ লাগ গেছিল আর কি, আর মানে কি কালা কালা হয়ে গেছে। তারপরে হচ্ছে এগুলো আমি হুকে হুকে আর কি রাখবো, হুকাইয়া রাখি দিব, কারণ এগুলো রইতো নাই, একটু দাগ লাগ গেছিল আর কি। তার বাইরে হচ্ছে গিয়া কিছু বিট ফল আনছি, আর কিছু ক্ষীরা আনছি, আবার ধনিয়া পাতাও আনছিলাম, আর হচ্ছে গিয়া কিছু পুদিনা পাতাও আমি আনছি। পুদিনা পাতাও খাওয়া পালা, আর হয়েছে গিয়া ধনিয়া পাতা পুদিনা পাতা আনলাম, আর হয়েছে গিয়া কিতা মেথি শাক তো কইলাম, আর আনছি একটা শাক, একটা নাম হয়েছে গিয়া চাকবাত, ইনকন চাকবাত আর কি। তো প্রথম কিতা আনতাম না, চাকবাত যে শাকর নাম হয় আর কি, শাকও আনতাম না প্রথম। কিতা দেখতে লাগতো কিতা রিফুজিল দত্তর লাগান, বলে মনে হইতো আমার ইতা খাওয়া যাইব না না। তো একদিন সাহস করে লইয়া আইলাম, রান্ধে তালাম, বাক্কা মজা লাগে আর কি। তো এবার হয়েছে গিয়ে কিছু আরও লেবু আনছি, আর হয়েছে গিয়া আদা উদাওতা আনছি আর কি খাইবার লাগি। আর তখন হয়েছে গিয়া প্রথম আমি একটু শাগুক বাছি অন্য অন্য যেটা দোকান মেলাইছি সপ্তাহ আগে পরিষ্কার করবো, করিয়া উড়িয়া পরে হয়েছে গিয়া রান্দার যাইমু। আমি বইয়া হয়েছে গিয়া আমলকি ওগুলো আতাইয়ার কারণ হয়েছে গিয়া আমার খুব ভাল লাগে, মজা লাগে এগুলো আমি আতাইয়া। আর কিছু আমরা হয়েছে গিয়া কিছু সুইট আনছি, ওই দরকার কিছু মিষ্টি মিষ্টি আনছি আর কি খাইবার লাগি। আর হয়েছে গিয়া যেন গাজর যেগুলো আর কি, আমরা প্রতিদিন তো আনি ইয়েলো কালারের একটা আর কি, আজকে হচ্ছে রেড কালারের গাজর পাইছি, দেখতে খুব বেশি সুন্দর, আর অনেক লম্বা লম্বা আছিল, কেটা কইতাম ওই দোকা অনেক লম্বা লম্বা আর কি। মানে তাকে দেখছি, মানে অত লম্বা আমরা আর কি দেখছি না, এই সাইডে দিয়ে মিলে না, মিলতো না কেন মিলে এলে আর কি একটু দূরেই যাওয়া লাগে আর কি। তো আজকে হচ্ছে কি আমরা একটু দূরেই গেছিলাম আর কি, একটু দূরের মার্কেটে গেছিলাম। তো গিয়া আইলে পাইছিলাম, তো আনছি। তো গাজর দিয়া আইলে গিয়া আনছি হয়েছে গিয়া একটু হালুয়া খাইতাম করে আর কি। তো প্রথম হয়েছে গিয়া আমি একটু অরহর ডাল যেগুলো আর কি আসছিল, অরহর ডাল যেগুন দিয়া আর শাক যেগুলো আনছিলাম শাক ওগুলো রান্ধি লিমু, আর হয়েছে গিয়া ব্রকলি সিদ্ধ করে লিমু, আর ব্রকলির ডেঙ্গা যেগুলো ওগু দিয়া আর চিংড়ি চুটকি দিয়া হয়েছে গিয়া ওই কাটিয়া রাখছি, চিংড়ি চুটকি দিয়া হয়েছে গিয়া আমি ভর্তা বানাইম। তো ভর্তা দিয়া আর সিদ্ধ ব্রকলি দিয়া আর হয়েছে গিয়া তো শাক দিয়া আমরা আজকে খাইমু। আর কিতা লাগে ভর্তা হয়ে গেলো, শাক দিয়া ডাইল দিয়া রান্ধি, আর এবার ভর্তা বানাই, আর এবার দিয়েছি গিয়া সালাদ আছে। তা আর ব্রকলি সিদ্ধ করবো, ব্রকলি সিদ্ধ করিয়া আইতে কিন্তু খুব বেশি ভালো লাগে। ব্রকলি সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, 2 মিনিটও লাগে না ওলা। তো ওই কাইনা মরিচ বাক্কা লইলি আপনার দেখে মনে মনে কইরা ও মাই অত মরিচ, মা তো লেগে এইগুলো আমার লাগান কোনো কামন নাই, কারণ হচ্ছে কিন্তু জাল নাই আর কি, আপনারা ডরাই না যেন কিন্তু বেশি জালও নাই। আর শীতের সময় একটু একটু হালকা জাল হইলেও মজা লাগে, একটু বেশি করে লইছি যেহেতু জাল কম। আর এবারে শাক সিদ্ধ হয়ে গেছিল করে আমি একটু রসুন দিয়ে আর কি বাগার দিলেছি, আর লামানোর সময় একটু ধনিয়া পাতাও দিলেছি। শীতের সময় দেখো ধনিয়া পাতা এগুলো লাগবো, নাইলে মনে করলাই যেন আপনার রান্ধা হয়েছে না। তো এবার দিয়েছি কি আমি ব্রকলি সিদ্ধ বয়াই দিছি, বেশি না 1-2 মিনিট কি 3 মিনিট আমি এগুলো সিদ্ধ করছি, কারণ ফট করে হয়ে যায়। আর বেশি না সিদ্ধ করে খাওয়াও ভালো, ব্রকলি একটু হেলদি খাইতে হইলে একটু কম সিদ্ধ করে খাওয়াও ভালো। তো ভর্তা যেগুলো বানাইছিলাম আর কি ব্রকলির ডেঙ্গা দিয়ে, অত মজা লাগছে কিতা কইতাম আপনারাও
ওলা ডেঙ্গা দিয়া, ব্রকলির ডেঙ্গা দিয়া আর চিংড়ি শুটকি দিয়ে ভর্তা খাইয়া দেখবা, খুব বেশি মজা লাগে। তো আমি বাইরে হয়েছি গিয়ে কিছু নমুনা করিয়া প্লেটও সাজাই লিছি আর কি, গাছপালার ডাল ফুল লতা ফাতা উতা দিলাইলাম। তো এটা আজকের ব্লগ অতটুকুই। আর আপনারা ভালো লাগলে অবশ্যই ভিডিওত লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া আমাদের পাশে থাকবা। আবারও সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।